হ্যাঁ, আজকে 2009 মালদা প্রাইমারির কন্টেম্পট অ্যাপ্লিকেশনটা লিস্টেড ছিল জাস্টিস রাজাশেখর মান্থা সাহেবের ঘরে দুপুর 2টো থেকে। আমাদের সিরিয়াল নাম্বার ছিল 8। আজকে যেটা হলো, দেখা যাচ্ছে যে গতকালকে ওরা একটা নোটিফিকেশান ইস্যু করেছে ডিপিএসসির তরফ থেকে, যে নোটিফিকেশানে ডিপিএসসি যে প্যানেলটা ফরওয়ার্ড করেছিল কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে, যাতে 312 জনের নাম ছিল, দেখা যাচ্ছে তার মধ্যে 245 জনের নামের রেসপেক্টে কমিশনার অফ স্কুল এডুকেশনের তরফে ইস্যু হওয়া দুটো মেমোকে উল্লেখ করে ডিপিএসসি বলতে চাইছে যে এদের 2010 এবং 2012-র অ্যাডমিট কার্ডটা দিতে হবে। এবার এখানে বলার ব্যাপার হচ্ছে এটা যে 2010 আর 2012-র অ্যাডমিট কার্ডের যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু বাতিল হয়ে গেছিলো। 2010-এর পরীক্ষা তো বাতিল হয়েই ছিল, 2012-র অ্যাডমিট কার্ড ইস্যু হওয়ার পর পরীক্ষাই হয়নি, সাবসিকুয়েন্টলি 2014-য় গিয়ে পরীক্ষা হয়েছিল। 2014-য় যেহেতু পরীক্ষা হয়েছিল, তখন আবার নতুন করে অ্যাডমিট কার্ড ইস্যু হয় এবং 2015-তে হয়েছিল ইন্টারভিউ। তো হাইকোর্ট যখন আমাদের অ্যাপয়েন্টমেন্টের অর্ডার দিয়েছিল, তখন হাইকোর্ট কিন্তু একটা জিনিস বলেছিল যে প্রত্যেক মামলাকারীকে তার অ্যাডমিট কার্ড এবং ইন্টারভিউ কল লেটার এবং রিট পিটিশন যে ফাইল করেছে তার প্রমাণ ডিপিএসসিকে দেখাতে হবে। সেটা যখন ডিপিএসসির তরফে ভেরিফিকেশন করা হয়, তখন আমরা সেটা দেখিয়েছিলাম। ডিপিএসসি স্যাটিসফাই হয়েছিল বলেই সেটা প্যানেল আকারে ফরওয়ার্ড করেছিল কমিশনারকে। কিন্তু কমিশনার দেখা যাচ্ছে এখন নতুন একটা কিছু আবিষ্কার করে বলতে চাইছে যে 2010 সালে যে তুমি পরীক্ষায় বসেছিলে তার অ্যাডমিট দাও, 2012 সালের অ্যাডমিট কার্ডটা দাও। এবার তাহলে এটার কোনো রেলিভেন্সি এইখানটাতে আমরা খুঁজে পাইনি, কোর্টও খুঁজে পাইনি। কারণ 2010-এর পরীক্ষাটা অলরেডি বাতিল হয়ে গেছে এবং 2012 সালের পরীক্ষাটা হয়ইনি। এবং নতুন করে এর মধ্যে কোনো ফর্ম ফিল আপও হয়নি যে না 14 জন্য আলাদা করে ফর্ম ফিল আপ করতে হলো, তাই জন্য আমি আলাদা অ্যাডমিট পেলাম, তা নয়। কারণ ফর্ম ফিল আপ সেই 2009-এর রিক্রুটমেন্টে একবারই হয়েছে। এই তার মধ্যে যে পরীক্ষা বাতিল হলো এবং পরীক্ষা বাতিল হওয়ার পর যে আবার নতুন করে হলো, এতে নতুন করে কোনো ফর্ম ফিল আপ হয়নি। সুতরাং যে 3টে অ্যাডমিট কার্ড, তার মধ্যে 2টোর কোনো রেলিভেন্সি নেই, একটা রেলিভেন্সি আছে যার রেসপেক্টে পরীক্ষা এবং তারপর সাবসিকুয়েন্টলি ইন্টারভিউ হয়েছে। তাহলে কিসের জন্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওইসব ডকুমেন্টস দেখতে চাইছে? এইটার জন্য কোর্ট প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে, প্রচণ্ড রকমেরভাবে। এবং কোর্ট খুব স্পেসিফিক্যালি বলেছে যে আমরা কিন্তু এটা ভালোভাবে নিচ্ছি না, এবং ডিপিএসসি যেহেতু কমিশনারের ওপরে দায় চাপাতে চাইছে, কোর্টের বক্তব্য যে ডিপিএসসির চেয়ারম্যানের উচিত ছিল যে কমিশনারকে পুরো ব্যাপারটা ভালো করে বোঝানো, কেন কোর্টের কাছ থেকে নতুন করে অর্ডার ইস্যু করতে হবে যে এটা এইটা লাগবে না, এইটা লাগবে, এই জিনিসটা কেন, অর্ডারের স্পিরিটটা কি তারা বুঝতে ব্যর্থ হচ্ছে? তো এর জন্য কিন্তু আগামী শুক্রবার মানে পরশু দিনকে কমিশনার অফ স্কুল এডুকেশন এবং ডিপিএসসি চেয়ারম্যানের দুজনেরই পার্সোনাল অ্যাপিয়ারেন্স সশরীরে কোর্টে হাজিরার নির্দেশ হলো দুপুরবেলায়। এবং দুজনকে দুটো এফিডেভিট অ্যাফার্ম করে দেখাতে হবে যে কোর্টের অর্ডার তারা এই যে নন কমপ্লায়েন্স, তার জন্য এফিডেভিট দিতে হবে। এবং একটা শোকজও করেছে, যাতে বলা হয়েছে যে ওদেরকে কেন 2 মাসের জন্য জেলে পাঠানো হবে না, সেইটা ওরা কারণ ব্যাখ্যা করে হলফনামা জমা করুক যে আমাকে এই এই কারণে আপনি জেলে পাঠাবেন না। কারণ সেন্টেন্সের টার্মটা 2 মাসের জন্য যে জেল, সেটাও কিন্তু কোর্ট আজকে উল্লেখ করে দিয়েছে। এবং ওরা একটু এক্সটেনশন অফ টাইম চাইছে যে শুক্রবার দয়া করে রাখবেন না। কোর্ট বলেছে কিচ্ছু নয়, কোনোভাবেই নয়, সোমবারের আলো তুমি দেখতে পাবে না যদি না তুমি শুক্রবারের দিন মধ্যে, শুক্রবারে তোমাকে আমি যদি আমাকে স্যাটিসফাই না করতে পারো তুমি, তাহলে কিন্তু আমি এখান থেকে জেলে পাঠাবো ওদেরকে। তো এই হচ্ছে আজকের নির্যাস। কোর্ট বুঝতে পেরেছে যে এই প্রসেসের মাধ্যমে ওরা একটা টালবাহানা করে ব্যাপারটাকে দীর্ঘমেয়াদী করতে চাইছে। অলরেডি 9-এর প্রসেসে আমরা 15-তে 2025-এ এসে দাঁড়িয়ে আছি, মানে 15-16 বছর হয়ে গেছে। আরও সময় কিল করতে চাইছে এটা সরকার এবং ডিপিএসসি মিলে, এটা বুঝে গেছে। তো যে কারণে কোর্ট এটা ধরেই কিন্তু এই কঠোর পদক্ষেপ কোর্টকে নিতে বাধ্য করা হলো বলেই আমার মনে হচ্ছে। কারণ এটা যখন সে অর্ডার কমপ্লাই করছে কোর্টের নির্দেশে, যখন, কারণ এই মামলা এখন সুপ্রিম কোর্টকেও ঘুরে এসেছে, সব পক্ষ সব কোর্ট বলে দিয়েছে যে দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট। তাহলে সেখানটাতে কমিশনার অফ স্কুল এডুকেশন আর ডিপিএসসি চেয়ারম্যানের এই টালবাহানার কারণ কি? কোনো ব্যক্তিগত অভিযোগের কারণে এরকম করছে ওরা? সেটাই এবার ওরা হলফনামা সহকারে কোর্টে জমা দিক। এই হয়েছে আজকে। আপনারা স্যারের নিকট থেকে বিস্তারিত জানলেন ম্যাটারটি কী হয়েছে, সেই ম্যাটারটি আপনারা তো জানলেন। এবার অর্ডার কপি যেটা বলা হয়েছে সেটাও একটু দেখে নিন, তাহলে আপনাদের পুরো ধারণাটি ক্লিয়ার হয়েছে। এদার দ্য চেয়ারম্যান মালদা ডিপিএসসি ইজ মেকিং অ্যান ইনকারেক্ট স্টেটমেন্ট বিফোর দ্য কোর্ট। কোর্টের নিকট ডিপিএসসির চেয়ারম্যান মালদা ডিপিএসসি মানে চেয়ারম্যান কোর্টকে ভুল ইনফরমেশান দিচ্ছে। দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ইজ মিসলিডিং ইট, এবং কমিশনার অফ স্কুল এডুকেশন এটাকে মিসলিডিং করছে, ভুলভাবে পরিচালনা করছেন ব্যাপারটি। এটাই কিন্তু অর্ডার কপির একটি ভয়ঙ্কর তথ্য তুলে ধরা হয়েছে। তারপরে আপনারা যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছে, এই তার পরের স্টেটমেন্টগুলো দেখলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন।
দেখুন, ইন ভিউ অফ দ্য অ্যাবভ যে তথ্যগুলো দেওয়া হচ্ছে সেই তথ্যের উপর ভিত্তি করে দিস কোর্ট ডাইরেক্টস বোথ দ্য চেয়ারম্যান অ্যান্ড মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল as well as the commissioner of school education to be personally present before the court on 28th February 2/7/2025 and 2 p.m. when the matter shall be taken up. কোর্ট ডাইরেক্ট করছে বোথ দ্য চেয়ারম্যান মালদা ডিপিএসসি চেয়ারম্যান এবং কমিশনার অফ স্কুল এডুকেশনকে সশরীরে 28শে ফেব্রুয়ারি 2025 ঠিক দুটোর সময় উপস্থিত থাকতে হবে, সশরীরে হাজির হতে হবে, এমনটাই এখানে বলে দেয়, পার্সোনালি প্রেজেন্ট। ও তারপরে ভয়ঙ্কর পয়েন্ট 12, বোথ দ্য চেয়ারম্যান মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন শ্যাল প্রিপার এফিডেভিটস ইন অ্যান্সার টু দ্য রুল। নিয়মকানুনের যে ব্যাপার আছে সেইগুলো অ্যাফিডেভিট আকারে প্রিপারেশান করতে হবে দুইজনকে, ডিপিএসসির চেয়ারম্যান অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ কমিশনার। এক্সপ্লেইন দ্য হয় কেন তারা শুড নট বি কমিটেড টু প্রিজন ফর এ পিরিয়ড অফ 2 months, তাদেরকে 2 মাসের জন্য কেন জেলে দেওয়া হবে না, or otherwise suitably dealt with for willful and deliberately contempt of court, কেন কোর্টকে মানে ইচ্ছাকৃতভাবে কোর্টকে কেন অবমাননা করা হচ্ছে সেই সমস্ত ব্যাপারে অ্যাফিডেভিট দিয়ে বিস্তারিত কিন্তু কোর্টকে অবগত করাতে হবে। এই হচ্ছে অরিজিনাল ম্যাটার। তো এখন 28শে ফেব্রুয়ারি কী হয়, তারা তাদের কোর্টের কথা অনুযায়ী কাজ সম্পন্ন করবেন না জেলে যাবেন সোমবার থেকে শুক্রবারের পরেই, সেটাই আমাদের দেখার অপেক্ষায় থাকি আমরা। আপনাদের সরাসরি আপডেট আপনাদেরকে আমি দেব, অপেক্ষা করুন। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।